আচ্ছা, গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। ইভেন আমি বলছিলাম যে আমরা অনলাইনে কোনো কিছু কেনা এবং কোনো কিছু জানার জন্য যখন গুগলে সার্চ দিই, সেটাই হচ্ছে কিওয়ার্ড। সো আমি যদি এখানে লিখে সার্চ দিই বাই ড্রেস, ড্রেস অনলাইন, বাই ড্রেস অনলাইন। তো আমি গুগলে লিখে সার্চ দিলাম। সো এইখানে আমরা অনেক ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা গুগলকে বুঝাইতে চাচ্ছি যে আমরা এইখান থেকে কোনো প্রোডাক্ট, মানে কোনো ড্রেস আমরা আর কি কিনতে যাচ্ছি। সো অ্যাজ ইউজুয়াল আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সো গত ক্লাসে আমরা এখানে কিছু কিওয়ার্ড আর কি রিসার্চ করছিলাম। কিওয়ার্ডের নাম এবং কিওয়ার্ড মান্থলি সার্চ, এই জিনিসগুলো রিসার্চ করছিলাম, যেগুলা আমাদের গুগল অ্যাডস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখানে যদি আমরা দেখতে পাই যে আমাদের এই ওয়েবসাইট গুলা যে সামনে আসছে, আহ, আমরা এই ধরনের অ্যাডস ক্যাম্পেইন গুলো আর কি রান করব। যদি আমি এখানে আর একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং ইন ইউএসএ, ঠিক আছে। এই যে ওয়েব হোস্টিং ইন ইউএসএ। সো এইখানে আমরা অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এইগুলো আর কি অ্যাডভার্টাইজমেন্ট চলছে, স্পন্সর। সো এই স্পন্সর, এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি যে এই কোম্পানিগুলা গুগল অ্যাডস ক্যাম্পেইন আর কি রান করতেছে। সো আমরা এই অ্যাড কিভাবে দিতে হয় এইগুলো আর কি আস্তে আস্তে শিখবো, এবং এই কিওয়ার্ডের জন্যই আর কি এই অ্যাড গুলো চলতেছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু আর কি জানবো, ঠিক আছে। সো আজকের যে বেসিক্যালি যে টপিক ক্লাস মডিউল, সেটা হচ্ছে যে আমার এইখানে আপনারা একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন, ডক ফাইল, ঠিক আছে। সো এইখানে আমি একটা কথা লিখে রাখছি যে গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপ, ঠিক আছে। গত ক্লাসে তো আমি দেখাইছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং এই কিওয়ার্ড রিসার্চের মধ্যেও কিছু পদ্ধতি আছে বা কিছু স্টেপ আছে যে কোন কিওয়ার্ড গুলা আমার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট এবং এই কিওয়ার্ড ম্যাচ টাইপ কি, ঠিক আছে। এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপের ভিতরে তিন ধরনের ম্যাচ টাইপ আমরা এখানে দেখছি। একটা হচ্ছে ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ কি জিনিস? যদি কোনো ক্লায়েন্ট বা সরি কোনো ইউজার অথবা ট্রাফিক বলতে পারেন, কোনো অডিয়েন্স বলতে পারেন, যাই বলেন না কেন, কেউ যদি এই অনলাইন মার্কেটিং কোর্স এই ওয়ার্ডটা লিখে যদি সার্চ দেয়, তাহলেও আমার এই একটা তার সামনে দেখাবে, ঠিক আছে। আবার সেম টু সেম ভাবে যদি আহ এই ওয়ার্ডটা আর কি তিনটের ভিতরে আর কি দেখাইতে পারে। তো আমি যদি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই যে এটা আসলে কিভাবে কাজ করে। সো আমি এখানে লিখলাম অনলাইন মার্কেটিং কোর্স, অনলাইন মার্কেটিং কোর্স। সো টেক্সটটা একটু বড় করি, ঠিক আছে। এই যে অনলাইন মার্কেটিং কোর্স, ঠিক আছে। এইটা লিখে যদি কেউ সার্চ দেয়, তাও দেখাবে। আবার এই ফ্রেশ ম্যাসে, ফ্রেশ ম্যাসের ক্ষেত্রে যদি এই যে এটাকে ক্লোন বলে, ঠিক আছে। যদি এইটা লিখেও যদি সার্চ দেয়, তাও আর কি দেখাবে। আর এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রেও আর কি সেম।
কেউ যদি এই লিখেও সার্চ দেয় তাহলেও আমার এই একটা আর কি দেখাবে। সো আমাদের ওয়েবসাইটটা আমি একটু বের করি। মনে করেন যে এই ওয়েবসাইটের জন্য আমরা আর কি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব। আমাদের মেন উদ্দেশ্য কি, যাতে আমরা কোর্স সেল করতে পারি, মানুষদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আর কি প্রোভাইড করতে পারি, ঠিক আছে। সো গুগলে যখন কোনো ইউজার আর কি সার্চ দিবে কোনো কিছু লিখে যে অনলাইন মার্কেটিং কোর্স, কেউ তো আর এই যে ক্লোন দিয়ে সার্চ দিবে না, আবার এই ব্র্যাকেট চিহ্ন দিয়ে সার্চ দিবে না। সে কিভাবে সার্চ দিবে সেটা হচ্ছে যে অনলাইন মার্কেটিং কোর্স, একদম বেসিক ভাবে। এই যে আমি যেমন এইভাবে লিখছি, আমি যেমন এইখানে লিখছি অনলাইন কোর্স, ঠিক আছে, অনলাইন মার্কেটিং কোর্স, সে এইভাবে সার্চ দিবে, ঠিক আছে। সো এইখানে আর একটা বিষয় আছে। সো সেটা কি, ব্রড ম্যাসের ক্ষেত্রে যদি আপনি আহ এইখানে আর একটা এক্সাম্পল যদি আমি দিই, যে যে অনলাইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এই যে অনলাইন ডিজিটাল মার্কেটিং এর মানে কি, মানে অনলাইনে ডিজিটাল মার্কেটিং করতে চাই এমন কিছু, ঠিক আছে। এইখানেও অনলাইন মার্কেটিং কোর্স, দুইটা কিন্তু অনেকটা সিমিলার, ঠিক আছে। কেউ যদি এই এই ওয়ার্ডটার ভিতরে, এই টোটাল কিওয়ার্ডের ভিতরে এই যে অনলাইন কথাটা যদি উল্লেখ থাকে, তাহলেও আর কি এটা দেখাবে, আমার এই ওয়েবসাইটটা আর কি শো করবে, অ্যাডভার্টাইজমেন্টটা তার কাছে আর কি শো করবে। আবার ধরেন অনলাইন অনলাইন বি ডবল বুক এসি ডবল সেল, ঠিক আছে, যে অনলাইন বুক সেল, এইটার মানে কি, আমি অনলাইনে বই সেল করতে চাই। সো এইখানে এই এই ওয়ার্ডটা, টোটাল এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা কিন্তু কি এক, দুটোই কিন্তু আলাদা না, তখন কিন্তু এইটা আর কি দেখাবে না, আমার একটা এদের কাছে আর কি দেখাবে না, বুঝছেন? বুঝতে পারছেন? মানে এতটুকু যে জি আমি ভাইয়া। বললাম, জি জি। মানে আমাদের কিওয়ার্ডের সাথে বা আমাদের রিলেভেন্ট থাকতে হবে, বুঝছেন? যদি বিষয়টা এমনও হইতে পারে যে আমাদের মূল ফোকাসিং কিওয়ার্ড কোনটা, অনলাইন মার্কেটিং কোর্স, ঠিক আছে। এই এইখানে এমনটাও হইতে পারে যে বেস্ট বেস্ট অনলাইন বেস্ট বেস্ট কোর্স, সিও ইউ আর ইএস, বেস্ট কোর্স আর কোর্স ইন অনলাইন, বেস্ট কোর্স ইন অনলাইন, ঠিক আছে। এরকম লিখলেও কিন্তু আমাদের এই একটা দেখাবে। এর কারণ হচ্ছে যে আমাদের এই যে কিওয়ার্ডের সাথে অনেকটা সিমিলার, বুঝছেন? আমাদের এই কিওয়ার্ডের সাথে বা আমাদের এই ওয়েবসাইটের সাথে আমরা যে মার্কেটিং রিলেটেড সার্ভিস দিচ্ছি বা কোর্স প্রোভাইড করছি, এইটার সাথে অনেকটা সিমিলার। এই কারণে এই একটা তাদেরকে আর কি দেখাবে। সো আমার আমরা যে গতকালকে এখানে যে সাতটা সাতটা মতো কিওয়ার্ড আর কি রিসার্চ করছি, আমাদের সবসময় থিঙ্কিং রাখতে হবে। এবং আমি বলছিলাম যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময় সব 25 থেকে 30টা কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে, ঠিক আছে। সো ইয়ার রিসার্চ করা শেখার একটু মিউট, বুঝিয়ে একটু মিউট করবেন, মিউট করে কথা বলেন। সো আমাদের 25 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। কারণ
আমাদের কিওয়ার্ডের জন্য আমাদের গুগল আমাদের কাছ থেকে আর কি টাকা নেয়। ঠিক আছে, এই যে ওয়েব হোস্টিং ইন ইউএসএ, এই যে কিওয়ার্ডটা আমি লিখছি, ঠিক আছে, এই কিওয়ার্ডের জন্য কিন্তু আমি যদি এই ওয়েবসাইটে যদি আমি ঢুকি, এই যে এই ওয়েবসাইটে যখন আমি ঢুকবো, তখন কিন্তু গুগল আমার কাছ থেকে আর কি টাকা নিবে। ঠিক আছে, গুগল অলরেডি কিন্তু টাকা আর কি কেটে নিছে ক্লিকের জন্য। সো এইরকম আমি যদি এইখানে যদি 1,000টা কিওয়ার্ড রিসার্চ করি, সো সর্বনিম্ন যদি $1 করে পার কিওয়ার্ডে, যদি এই কিওয়ার্ডের জন্য যদি আমি $1 করে ধরি, এইখানে যদি 1,000টা লিস্ট করি, তাইলে $1,000। ঠিক আছে, সো আমারটা সবসময় টেন্ডেন্সি রাখবো, বা আমাদের মেন যে ফোকাস সেটা হচ্ছে যে আমরা 25 বা 30টা কিওয়ার্ড রিসার্চ করব। ওই 30টা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা ওই 1,000টা কিওয়ার্ডের সুবিধা যাতে পাই। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে কি চাইতেছে, আমাদের কাছে চাইতেছে সেল, চাইতেছে আমাদের কাছে চাইতেছে যে কিভাবে তুমি আমার কোম্পানির জন্য সেল এনে দিতে পারো। এই সেলটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই সেলটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এমন কিছু কিওয়ার্ড আমাদের লিস্টিং করতে হবে বা রিসার্চ করতে হবে, বা কোন ক্যাটাগরিতে রিসার্চ গুলো করবেন, এটা আমি স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো। সো ব্রড ম্যাশ কিওয়ার্ডটা হইলো যে সেম টু সেম। এই ব্রড ম্যাশ কিওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার এই বিজনেসটা, ঠিক আছে, অনেক লোকের কাছে আর কি পৌঁছাইতে পারবেন। ঠিক আছে, অনেক ভিজিটর আপনি পাবেন। ঠিক আছে, কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে ভাই আমার সেলের দরকার নাই, ঠিক আছে, আমি চাই যে আমার ওয়েবসাইটে যেন ট্রাফিক আসুক, ঠিক আছে, তখন আপনি এই কিওয়ার্ডটা ব্রড ম্যাশ কিওয়ার্ডটা আর কি রিসার্চ করবেন। বা এটা ক্লায়েন্ট আপনাকে ওইভাবে বলবে না। ঠিক আছে, ক্লায়েন্টের সাথে যখন আপনার কথা হবে, তখন ক্লায়েন্ট বলবে যে আমি আর কি আমার শুধু ওয়েবসাইটটা প্রমোট করতে চাই, আমি ট্রাফিক চাই। ঠিক আছে, শুধু ওয়েবসাইটে ভিজিটর চাই। ওরা কি কিনবে কি কিনবে না সেটা আমি পরে দেখবো, এরকম ধরনের যদি সে কথা বলে, তখন আপনারা এই ব্রড ম্যাচটা আর কি সিলেক্ট করবেন। আর যদি বলে সেল দরকার হয়, আমার সেল দরকার, আমার বাজেট হচ্ছে সীমিত, দেখা যাইতেছে যে আমার বাজেট $100, ঠিক আছে, তো $100 ভিতরে আমি যদি $180 যদি সেল না করি, তাইলে তো হবে না। ঠিক আছে, আমি যদি প্রফিট করতে না পারি, তাইলে তো আমার লস হয়ে যাবে। বিষয়টা হইতেছে যে এমন, কারণ $100 আমি ইনভেস্ট করলাম, ওইখান থেকে $180 পাইলাম, $80 হচ্ছে আমার মূল প্রফিট। তো এইভাবেই একটা বিজনেস আর কি আস্তে আস্তে আর কি গ্রো হয়। সো ওইটার ক্ষেত্রে কিভাবে আমরা গ্রো করতে পারি, ওইটার জন্য আমাদের আহ যে কিওয়ার্ড টাইপ, যেই ম্যাচ টাইপটা প্রয়োজন, সেটা হইতেছে যে ফ্রেশ ম্যাচ। ঠিক আছে, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, মার্কেটিং করি ক্লায়েন্টের জন্য, তখন আমরা এই ফ্রেশ ম্যাচটা বেশি ব্যবহার করি। ঠিক আছে, তো এই ফ্রেশ ম্যাচটা কিভাবে ব্যবহার করতে হবে, যেমন যে যে অনলাইন মার্কেটিং, এই ফ্রেশ ম্যাচটা দেওয়ার কারণ মানে আহ, যেভাবে আপনারা দেবেন, এই যে অনলাইন মার্কেটিং আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ড হইতেছে আহ, এইটা অনলাইন মার্কেটিং কোর্স। ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, মেন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এইটা। সে যদি আমি ধরি, মনে করেন যে এইটা, সো এইটা লেখার পরে আপনি যদি এরকম ইনভাইটেড কমা যদি দেন, এই ধরনের ইনভাইটেড কমা, গুগল আপনাকে গুগল বুঝে নেবে যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতে চান। ঠিক আছে, আপনার যারা টার্গেটেড শুধুমাত্র
শুধুমাত্র টার্গেটেড কাস্টমার তারাই আর কি আপনার এই অ্যাডটা আর কি দেখতে পাবে, যারা ইন্টারেস্টেড, বুঝছেন? আর এই ব্রড ম্যাস, কেউ যদি এই যে বেস্ট কোর্স ইন অনলাইন, ঠিক আছে, এইটা লিখেও যদি সার্চ দেয়, আপনি যদি এই ব্রডম্যাশ কিওয়ার্ডে আপনি যদি এই যে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এরকম ভাবেও যদি এই কিওয়ার্ড যদি দিয়ে থাকেন, তাইলেও এই অ্যাডটা আপনার কাছে দেখাবে। এটা শুধু ব্রডম্যাশের ক্ষেত্রে, যখন আপনার হিউজ পরিমাণে ট্রাফিক দরকার। ব্রডম্যাশ কখন ব্যবহার হয় জানেন? ব্রডম্যাশ ব্যবহার হয় যখন ক্লায়েন্টের বাজেট অনেক বেশি থাকে, ঠিক আছে। মনে করেন যে তার একটা ব্র্যান্ডের জন্য তার বাজেট $1,000 বা $1,500 এইরকম, শুধু অ্যাড ক্যাম্পেইনের জন্য। সব ক্লায়েন্ট তো আর এরকম বড় লোক হয় না, কোনো কোনো ক্লায়েন্টের বাজেট কম থাকে। মনে করেন যে ওই সময় ওই সময় আহ, ওই ডিজিটাল মার্কেটিং এজেন্সিরা কি করে, মনে করেন যে ওয়ালটন শোরুম আর কি তার ফ্রিজ গুলা আর কি প্রমোট করবে গুগলে। সো ওরা কি করে, মনে করেন যে যারা ডিম কেনে তাদের কাছেও অ্যাড দেখায়, যারা সবজি কেনে তাদের কাছেও অ্যাড দেখায়, আবার যারা ফ্রিজ কিনবে তাদের কাছেও দেখায়। কারণ ডিম কিনলে তো আমরা ফ্রিজে রাখি, শাকসবজি কিনলে তো ফ্রিজে রাখি, আবার যারা ফ্রিজ কিনবে তারা তো কিনবেই। বিষয়টা হইতেছে এমন, আজকে কিনবে না কিন্তু ভবিষ্যতে কিনবে। সো আপনি যদি এই ব্রড ম্যাশ কিওয়ার্ড ব্যবহার করে যদি 100টা ট্রাফিক পান, 100টার ভিতরে 2টা আপনি সেল পাবেন বা 20টা আপনি সেল পাইতে পারেন। আর যখন আপনি এই ফ্রেজ ম্যাচটা ইউজ করবেন, তখন 100টা ট্রাফিকের ভিতরে 100টা অডিয়েন্স বা ভিজিটরের মধ্যে আপনি 80টা সেল পাবেন। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। তো এইখানে দেখেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স, কেউ যদি এই মনে করেন যে বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, COURSE, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে এই ওয়ার্ডটা লিখেও যদি সার্চ দেয় যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরেও তারে এই যে আমার এই অ্যাড আমার এই ওয়েবসাইটটা বা এই অ্যাডভার্টাইজমেন্টটা তার কাছে আর কি শো করবে। কারণ হচ্ছে আমার এই ব্রড ম্যাসে, এই সরি ফ্রেশ ম্যাসে আমার এই টোটাল কিওয়ার্ডটা কিন্তু আছে। আমি যে কিওয়ার্ডটা গুগলকে দিছি যে আমার এই কিওয়ার্ড লিখে যারা সার্চ দিবে, ভালো করে বুঝছেন এটা, যে আমি গুগলকে কিন্তু বলে দিছি যে যে ডিজিটাল মার্কেটিং কোর্স এইটা লিখে যারা সার্চ দিবে তাদেরকে আমার একটা দেখায়ও। এই মানে টোটাল ওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং কোর্স তাদের ওই টাইটেলে যখন সার্চ দিবে, তখন ডিজিটাল মার্কেটিং কোর্স, যখন আমি এইটা লিখে সার্চ দিব, মানে কোনো ভিজিটর বা ইউজার যখন এইটা লিখে সার্চ দেবে, তখন আমার এই একটা আর কি দেখায়ও, ঠিক আছে। টোটাল আমার এই ওয়ার্ডটা থাকতে হবে। আবার কেউ যদি এই যে এর আগে যদি বেস্ট কথাটা উল্লেখ করে, দি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ঠিক আছে, এইটা লিখেও যদি সার্চ দেয়, তাইলেও আমার ওই একটা তাকে দেখাবে। তার মানে কি, সে কি চাচ্ছে, যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে ডিজিটাল মার্কেটিং কোর্স কোনগুলো আছে সে কিন্তু জানতে চাইতেছে, বা আমার ওই কোর্স করতে আগ্রহী। তার এই টাইটেলে, এই টোটাল এই টাইটেলে, এই সার্চ ইঞ্জিনে যখন সে সার্চ দিচ্ছে, তার কিন্তু এই টোটাল এই ওয়ার্ডটা কিন্তু আছে, ঠিক আছে, এই টোটাল ওয়ার্ডটা কিন্তু আছে, ঠিক আছে। আমি কিন্তু তারে বলে দিচ্ছি এই 2টা ক্লোনের মাধ্যমে, ঠিক আছে। আপনি এইখানে যদি অনলাইন ডিজিটাল মার্কেটিং করেছি তাহলেও কি দেখাবে? অনলাইন ডিজিটাল, হ্যাঁ তাও দেখাবে, তাও দেখাবে। মানে ডিজিটাল মার্কেটিং লেখা থাকলে সে আমাকে আমার একটা দেখাবে, হ্যাঁ মানে হ্যাঁ গুগল আমাকে একটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ
দেখাবে। ডিজিটাল মার্কেটিং, কেউ যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, এসি, কেউ কেউ ধরেন যে এরকম বানান ভুল করলো, ডিজিটিএল টাল দিল না, ঠিক আছে, আবার মার্কেটিং এম এর জায়গায় ডি দিয়ে ফেললো, সে কথার কথা স্পেলিং মিস্টেক করলো, তাইলে কিন্তু হবে না। হুবহু সেম টু সেম এইখানে হইতে হবে, ঠিক আছে। মানে আপনার পোটেনশিয়াল যারা, মানে যারা আর কি আপনার কোর্স আর কি কিনতে যাচ্ছে বা পারচেস করতে চাচ্ছে বা সার্ভিস চাচ্ছে, তারা তো বানান ভুল করবে না, করবে? যারা মনে করেন যে মানে আহ, মানে হুদাই আর কি ইউজার, মানে দেখতে চাইতেছে, তারাই কিন্তু আপনার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, ঠিক আছে। ওইটা হয় আপনার এই ব্রড ম্যাচের ক্ষেত্রে, ফ্রেশ ম্যাচে এইটা কখনো হয় না। আপনি আপনি এই যে এইভাবে উল্লেখ করে দিচ্ছেন। অরিজিনাল অরিজিনাল যারা চাচ্ছে তাদেরকে এক ফ্রি হ্যাঁ দেখাবে, মানে হ্যাঁ হ্যাঁ হুদাও হ্যাঁ যারা তাদেরকে আর দেখাবে না। হ্যাঁ, বিষয়টা হইতেছে এমন। সো ফ্রেশ ম্যাচ যখন আমি ক্লায়েন্টকে আর কি দিব, ঠিক আছে, আহ, মানে ক্লায়েন্ট না, গুগলকে যখন আমি দিব কিওয়ার্ড রিসার্চের সময়, তখন এই ইয়াটা মানে এই যে ক্লোনটা আমাদের আর কি উল্লেখ করে আর কি দিতে হবে। এবার এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে, এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে মনে করেন যে এক্সাক্ট ম্যাচে আপনার এইটাই হইতে পারে যে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, আমি গুগলকে বলে দিচ্ছি যারা এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ দিবে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স, এইখানে কোনো বানান ভুল নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, আমি শুধু তাদেরকেই দেখাবো। আমি কিন্তু গুগলকে বলে দিচ্ছি এই থার্ড ব্র্যাকেট এই চিহ্নটা দিয়ে, ঠিক আছে, তখন গুগল শুধু তাদেরকেই দেখাবে। এই এক্সাক্ট ম্যাচটা আমরা একটু কম ব্যবহার করি, কারণ এই এইখানে আম, যারা ব্যবহার করে যেসব ব্র্যান্ডরা, ব্র্যান্ড বলতে কি বোঝায়, নাইকি, অ্যাডিডাস, বাটা, ঠিক আছে, ওয়ালটন, এরা আর কি এই জিনিসগুলা বেশি ব্যবহার করে। কারণ আমরা তো ব্র্যান্ড না, আমরা 2 দিন অনলাইনে কেনা বেচা করতে আইছি, ঠিক আছে, মার্কেটিং করতে আসছে, এবং আমাদের ক্লায়েন্টরাও একদম তাদের ব্র্যান্ড আর কি ছোট, আস্তে আস্তে বড় হবে। সো ওই ক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচটা আর কি কম দিই, বা ওইটা ডিপেন্ড করে বিজনেসের ক্ষেত্রে, তার বিজনেসটা আসলে কি, কোন টাইপের, তারপরে আর কি ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যদি আহ এইখানে কি দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, এইখানে হইতে পারে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ছোট হয়ে যায়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনি এইভাবে ক্লোন দিয়ে দিবেন। ক্লোন দিলে আর কি গুগল বুঝে ফেলবে যে আপনি এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের জন্য আর কি ট্রাফিক চাইতেছেন বা ভিজিটর চাইতেছেন, সে ওই অনুযায়ী আর কি আপনাকে ট্রাফিক এনে দিবে, ঠিক আছে। এতে করে কি হয়, আহ, আপনার যারা ফ্রেশ ম্যাসেজ যারা ইউজার আছে, সো আপনি এইভাবে এই স্টেপে আপনি ওই 1000টা যে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড অনুযায়ী আর কি আপনি ট্রাফিক পাইতে পারেন, ভিজিটর, অডিয়েন্স, কাস্টমার, যাই বলেন না কেন, এইভাবে আপনি আর কি কাস্টমার গুলো পাবেন। সো আমি যদি আরেকটা দেখাই যে বাটা, ঠিক আছে, বাটা কি করে, জুতা বিক্রি করে। সো আমরা কিন্তু এমন লিখে সার্চ দিই যে আন্ডার হইতে পারে যে 1500 বা 1000 টাকার ভিতরে আহ, কোন জুতা আছে, ঠিক আছে, বাটার, আমরা কিন্তু এইভাবে কিন্তু সার্চ দিই,
ঠিক আছে? তখন হ্যাঁ, আমরা ফোন কেনার ক্ষেত্রেও তো আমরা এরকম করে চার্জ দিই না এই যে এই বেস্ট ফোন ইন হ্যাঁ বাংলাদেশ 15,000 থেকে 2,000 এরকম হ্যাঁ চার্জ দিই না ঠিক আমরা আছে, এগুলো। এইভাবে আপনারা কিন্তু সার্চ দেন। সো যখন ব্র্যান্ডরা আর কি ব্যবহার করে, তখন কি ব্যবহার করে? বেস্ট বেস্ট বিএটিএ, বাটা বাটা শু, ঠিক আছে? এইভাবে কিন্তু হইতে পারে, ঠিক আছে? তখন তখন গুগল আপনার আর কি ধরে নেয় যে, গুগল আপনাকে ধরে নেয় যে শুধু বাটার জুতাই আপনি কিনতে যাচ্ছেন, মানে আপনার ফোকাস, এক্স্যাক্টলি ফোকাসটা হচ্ছে আপনার বাটার জুতা, ঠিক আছে? সে ওই বাটার জুতার ভিতরে আপনারে আর কি নিয়ে যাবে, নিয়ে যে আপনার পছন্দ মতো আপনি কিনতে পারেন, ঠিক আছে? এইটা হইতে পারে। আবার এমনটাও হইতে পারে যে 100 টাকার ভিতরে, সরি, 1000 টাকার ভিতরে বাটার জুতা কি আছে, ঠিক আছে? আপ টু আপ টু 1000 টাকা ইন বাটা শুজ, 1000 টাকা, আপ টু 1000 টাকা বাটা শুজ, ঠিক আছে? এইভাবেও কিন্তু হইতে পারে, ঠিক আছে? যারা বড় বড় ব্র্যান্ড আছে, তারা আর কি এইভাবে আর কি টার্গেটিং গুলা করে, বুঝতে পারছেন? এইভাবেই সবকিছু আর কি ম্যানেজ করে। এই যে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ কি বুঝছেন, নাকি আমি আর একবার এক্সপ্লেন করবো? প্রথমটা একটু দাদা যদি বুঝাই দেন ভালো করে, আচ্ছা পরের দুইটা বুঝতে পারছি কিন্তু আচ্ছা প্রথমটা একটু সমস্যা। আচ্ছা, ব্রড ম্যাচটা আমি আবারও বলি। ব্রড ম্যাচ হচ্ছে যখন আপনি অনলাইনে, আপনার এই যে ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট? এই ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড। এইখানে আমরা ডিজিটাল মার্কেট সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এইখানে আমরা কি করি? কোর্স সেল করি, এবং এই মার্কেটিং সার্ভিস যদি কারোর লাগে, সেই সব সার্ভিসেস আমরা আর কি প্রোভাইড করি। সো আমাদের এখানে মূল ফোকাস কি? যে অনলাইন মার্কেটিং কোর্স, ঠিক আছে? অনলাইন মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, ইও ইও আর অনলাইন মার্কেট, ডিজিটাল মার্কেটিং কোর্স, এইগুলা আমরা সেল করি, ঠিক আছে? এইগুলা সেল করি। কেউ যদি এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যদি সার্চ দেয়, আমি যদি গুগলকে বলে দিই যে কেউ এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ যদি দেয়, তাহলে আমার এই ওয়েবসাইটটা বা আমার এই অ্যাডটা তুমি তাদেরকে দেখায়ও, ওইসব অডিয়েন্সকে দেখায়ও। আবার কেউ যদি কেউ যদি অনলাইন 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 মার্কেটিং, মার্কেটিং কোর্স, সিও ইউ আর কোর্স ফর ফ্রি, ঠিক আছে? এইটা লিখেও যদি সার্চ দেয়, তারপরেও আমাদের, মানে আমি কিন্তু টার্গেট করছি কিন্তু এই দুইটা, ঠিক আছে? আমার কথাটা একটু ভালোভাবে বুঝেন। সেটা হচ্ছে যে আমাদের মাদার কিওয়ার্ড হচ্ছে এই দুইটা, এই যে অনলাইন মার্কেটিং কোর্স আর ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে? এইটা বাদ দিলাম, এই যে অনলাইন মার্কেটিং কোর্স, ঠিক আছে? আমরা এটা কি করতেছি? আমাদের এটা কিন্তু পেইড, ঠিক আছে? আমাদের এই সার্ভিসটা কিন্তু পেইড, ফ্রি কোনো সার্ভিস না, পেইড সার্ভিস, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমি গুগলকে বলছি যে অনলাইন মার্কেটিং কোর্স লিখে যারা
গুগলে সার্চ দিবে তাদেরকে আমার এই ওয়েবসাইটটা বা আমার এই একটা দেখায়ও। মনে করেন যে আপনি সার্চ দিলেন যে অনলাইন মার্কেটিং কোর্স ফর ফ্রি, তার মানে আমার এই ব্রড ম্যাসের ভিতরে আপনার কিওয়ার্ডের সাথে আপনার টাইটেলের সাথে আমার কিন্তু এই জিনিসগুলো মিলে গেছে। অনলাইন মার্কেটিং কোর্স, এই যে অনলাইন মার্কেটিং কোর্স, এই তিনটা কিন্তু মিলে গেছে। তারপরেও আমার এইটা কিন্তু দেখাবে, আমার একটা দেখাবে। আবার কেউ যদি তো পেড হলো ফ্রি, মানে আমি ফ্রি লিখে চার্জ দিলাম কিন্তু এটা পেড, তাও দেখাবে? তাও দেখাবে। আপনি খুঁজতেছেন ফ্রি, ঠিক আছে, আমি তো ফ্রিতে আপনারা সেল করব না, বেচবো না আপনার কাছে কোনো কিছু, তারপরেও দেখাবে। এই ব্রড ম্যাসে আর কি অনেক ট্রাফিক আর কি পাওয়া যায়। আবার কেউ যদি সার্চ দেয় ওই অনলাইন অনলাইন কোর্স, বেস্ট কোর্স, অনলাইন বেস্ট মার্কেটিং কোর্স, সিও ইউ কোর্স, কেউ যদি এই ওয়ার্ডটা লিখেও যদি সার্চ দেয় তারপরেও আমার এই একটা আপনাকে আর কি দেখাবে। কারণ এই যে অনলাইন কথা, তারপরে এই যে মার্কেটিং কোর্স, এইগুলো কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। মানে ওর মতো আর কি এইটা আর কি দেখাবে, মানে মিনিংফুল হইতে হবে, ঠিক আছে। কেউ যদি এই যে অনলাইন বুক সেল এইটা লিখে সার্চ দেয় তাইলে কিন্তু আর দেখাবে না, কারণ তার এই টাইটেলের সাথে আমার টাইটেলের কিন্তু একাংশ মিল আছে, এই যে অনলাইন বুক সেল। কারণ আমার এখানে কিন্তু অর্থ কিন্তু মেলে নাই, আমার সার্ভিসের সাথে কিন্তু এটা যায় না। গুগলকে কিন্তু আমি অলরেডি আর কি বলে দিছি, ঠিক আছে, আমি কি সেল করি, অনলাইন মার্কেটিং কোর্স, এই সার্ভিসটা আমি আর কি প্রোভাইড করি। আপনি যখন ফ্রিতে খুঁজতেছেন তারপরেও আর কি দেখাচ্ছে, কারণ আমার সার্ভিসের সাথে আপনার কিওয়ার্ডটা রিলেভেন্ট। আমি কিন্তু গুগলকে বলে দিছি, যখন আপনি এই যে এইটা লিখে সার্চ দিচ্ছেন অনলাইন বুক সেল, ঠিক আছে, এইটা লিখে যখন সার্চ দিচ্ছেন তখন কিন্তু দেখাবে না, কিন্তু ওয়ার্ড কিন্তু মিল আছে। বুঝতে পারছেন? ভাইয়া আমি ব্রড ম্যাচ বলতে যেটা বুঝছি আপনার আমাদের কিওয়ার্ড যেটা আছে, হ্যাঁ, হুম। ওটার সাথে যে ওই কিওয়ার্ড অনুযায়ী মানে ওইটার সাথে এক্সট্রা কিছু থাকলেও আমার ওইটা একটা শো করবে, রিলেভেন্ট, ওইরকমই তো? মানে এক্সট্রা কিছু থাকলে মানে শো আমার করবে কিন্তু। কিওয়ার্ডটা ওইটা ওইটা থাকবে, ওইটার সাথে এক্সট্রা কিছু থাকলেও আমারটা গিয়া অ্যাডটা শো করবে। হ্যাঁ, একটা শো করবে, কিন্তু আপনার ওই মানে আপনার এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট থাকতে হবে। রিলেভেন্ট থাকতে হবে হ্যাঁ মানে, ওইরকম আর কি। হ্যাঁ মানে আহ, আপনি যে মার্কেটিং সার্ভিস সেল করতেছেন ওই মার্কেটিং রিলেটেড আর কিওয়ার্ড গুলো আর কি থাকতে হবে, ঠিক আছে। আপনি এই যে জি, বুক যেরকম সেল আপনি করতেছেন, লেখছেন যে অনলাইন মার্কেটিং কোর্স, হ্যাঁ ওইখানে আবার লেখছেন যে ফর ফর ফ্রি, হ্যাঁ, এইটা অনুযায়ী আমারটাকে দেখাবে। দেখাবে। আপনি যদি এই যে তাইলে তো ভাই ওটা, তাহলে আমার টাকাটা নষ্ট না, ওয়েস্ট না? ওইটাই এই তো, আপনার অ্যাড। অবশ্যই ওয়েস্ট। আপনি তো খুঁজতেছেন ফ্রি, যখন ক্লায়েন্ট আপনাকে চাবে, বলবে যে ভাই আমার ওয়েবসাইটে আমি হিউজ পরিমাণে ট্রাফিক চাচ্ছি, ঠিক আছে, তখন আপনি আর কি এই ব্রড ম্যাচটা আর কি ইউজ করবেন। তখন আপনার আপনার কি হবে, আপনার আপনি অনেক ইউজার পাবেন কিন্তু সেল আপনার কমে আসবে, ঠিক আছে। যখন আপনার বাজেট অনেক টাইট, $100, $200, $300, তখন আপনি এই ব্রড ম্যাচ কখনো ইউজ করবেন না। আপনি সবসময় ইউজ করবেন ফ্রেশ ম্যাচ, ঠিক আছে। ফ্রেশ ম্যাচ করতে পারেন, আবার এক্সাক্ট ম্যাচ করতে পারেন। এক্সাক্ট ম্যাচ তো আমি বললাম যে এটা ব্যবহার করে যারা আর কি বড় বড় ব্র্যান্ড আছে তারা ব্যবহার করে। তারপরেও কি বিজনেসের ক্ষেত্রে বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে আমরা এই এক্সাক্ট ম্যাচটা আর কি ব্যবহার করি, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না দাদা, বুঝতে পারছি। না ভাইয়া, তাইলে তো আমরা এই সকল ক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে গিয়া ফ্রেশ ম্যাচ যেটা আছে ওইটাই ব্যবহার করতে পারি না? অবশ্যই এইটাই আর কি ব্যবহার করতে হবে। আর আপনারা কি প্র্যাকটিস করতেছেন?
জি ভাই, করছিলাম। আপনার ওই যে ওয়েবসাইটটা দিছিলেন গতবার, এডুকেশন আপনাদের ডিজিটাল মার্কেটিং, এটা থেকে 20টা কিওয়ার্ড বের করছিলাম আমি। আপনার বাংলাদেশের লোকেশন বাংলাদেশ। আচ্ছা, এইভাবে কিওয়ার্ড রিসার্চ না করলে কিন্তু বা প্র্যাকটিস না করলে ওই পরবর্তীতে কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন কিছু শিখতেছি। ঠিক আছে, আগের জায়গায় কিন্তু পড়ে নাই। গত ক্লাসে এক জিনিস দেখাইছি, আজকে আর এক জিনিস দেখাইছি, এরকম ডে বাই ডে আমরা আপডেট দিকে আর কি যাইতেছি। ঠিক আছে, সো প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কোনো কিছুই আর কি বুঝবেন না বা বুঝতে পারবেন না। ঠিক আছে, আর জি যদি মন চায় আপনাদের গ্রুপে অবশ্যই আর কি হোমওয়ার্ক গুলা দিবেন, কারণ আমাদের যে সাপোর্ট টিম মেম্বাররা আছে তারা চেক করে সবকিছুই। ঠিক আছে, ইভেন আমিও চেক করি। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। ওকে, তো আজকের ক্লাস আর কি এই পর্যন্ত। হ্যালো। হ্যাঁ, কথা হয়েছে প্রত্যেক দেশের কিওয়ার্ড তো একরকম হয় না। মানে আহ, বিভিন্ন দেশের কিওয়ার্ড বিভিন্ন রকম। মানে কিওয়ার্ড বলতে ওই যে ভালো কিওয়ার্ড গুলা যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। কিছু কিছু কিওয়ার্ড আছে যে সাপোজ ধরেন ওই ডিজিটাল মার্কেটিং কোর্স একটা কিওয়ার্ড। এই হুম কিওয়ার্ডটা আপনার ইউএসএ মানে খুব ভালো, 5,000 তার ই আছে। হুম হুম কিন্তু এমন আছে অন্য দেশে এটা 500-তে আছে কিংবা 50-এ হুম তার ইটা আছে আর কি। হুম কারণ এটা কিন্তু আর ওই আমাদের যে মাদার কিওয়ার্ড, এই বিষয়টা মানে মাদার কিওয়ার্ড না, মানে বিষয়টা কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং করছেই। তো এখন এই যে মানে এছাড়াও আরো আরো তো কিওয়ার্ড থাকে। হুম ইউটিউব মার্কেটিং, ধরেন ইউটিউব মার্কেটিং একটা কিওয়ার্ড, কিংবা আহ, আরো কি বিভিন্ন সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড আছে এগুলার। আপনি যে বলছেন 5,000 মিডিয়াম সাইজ, 5,000-এর উপরেও না নিচেও না। কিন্তু আমি এমনও সুন্দর সুন্দর কিওয়ার্ড পাইছি যে এটার আছে 550। এগুলো কি নেওয়া যাবে? এখন ডিপেন্ড করে আপনার আপনি কোন দেশে আর কি অ্যাডভার্টাইজমেন্ট আর কি চালাইতেছেন। ঠিক আছে, আমরা যারা আর কি হুম। মার্কেটার আছি, আমাদের 80 বা 90% ক্লায়েন্ট থাকে আর কি বাইরের দেশের। আচ্ছা, আপনার আপনার কোশ্চেনটা আর একবার একটু বলেন মনসুর আচ্ছা, ভাই। হ্যাঁ বলতেছি। আপনার সাপোজ দিলাম আপনি যখন গত ক্লাসে ইউএস এর সাপোজ কিওয়ার্ড রিসার্চ করেছেন, তখন কিছু কিওয়ার্ড ছিল ইউটিউব মার্কেটিং, পিপিসি মার্কেটিং, এগুলার রেঞ্জ ছিল 5,000। এগুলো আমরা নিচ্ছি। হুম তো আমি দেখলাম, আমি যখন কানাডার জন্য করলাম, হ্যাঁ, কানাডার যখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলাম, তখন এই দুইটা যে কিওয়ার্ড, এগুলা কিন্তু সুন্দর সুন্দর কিওয়ার্ড। তো হুম এছাড়াও আরো কয়েকটা ভালো ভালো কিওয়ার্ড দেখলাম যে তাদের রেঞ্জ 550 এইভাবে। হুম। তো এগুলা কি নেওয়া যাবে? আমি কি এগুলো নিতে পারবো? কারণ আমার কানাডায় কিন্তু এগুলা রেঞ্জ কম। মানে তারা 5,000 না, হুম। মানে লো কোয়ালিটির আর কি। তো এখন এগুলা কি নেওয়া যাবে কিনা? এখন এটা এই গত ক্লাসে যে আমি কিওয়ার্ড রিসার্চ করাটা দেখাইছি, এইটা হইতেছে হ্যাঁ। যে ইউএস এর যে আমি দেখাইছিলাম। ঠিক আছে, সো আমাদের কাছে বিভিন্ন দেশে আসতে পারে, ইউএস, ইউকে, কানাডা। ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, শুধু যে ইউএস এর ক্ষেত্রে বা ইউকের ক্ষেত্রে অস্ট্রেলিয়া 5,000 3,000 এরকম নিতে হবে, কারণ আমাদের তো একটা অ্যাড এর একটা বাজেট আছে না। তো ওই অ্যাড এর বাজেট জি। অনুযায়ী তো আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে ওই যে যে দেশের কিওয়ার্ড গুলা ভালো, হ্যাঁ, হুম, ওই কিওয়ার্ড গুলাই আমাদের বেছে নিতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলছে আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করব, যে দেশের হয়ে রিসার্চ করব সে দেশের লোক কি মানে কি হইছে মানে পছন্দ করে না করে ওইগুলোই তো আমার রিসার্চ করে
আর কি হুম করতে হুম হবে। মানে ক্লায়েন্টের কারণ কাছে কারণ ক্লায়েন্টের এক এক কাছে দেশের আমি একটু বলি এক সেটা এক হইতেছে দেশের যে আমি একটু বলি, আমি বুঝতে পারছি আপনার কথা। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসবে, ঠিক আছে, অবশ্যই ক্লায়েন্টের কাছে আমাদের জিজ্ঞাসা করে নিতে হবে যে তুমি তোমার এই মার্কেটিংটা কোন দেশে করতে চাও, তোমার টার্গেটেড কান্ট্রি কোনটা। আমি কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও আমি বলছি যে তোমার টার্গেটেড কান্ট্রি কোনটা। মানে টার্গেটেড কান্ট্রি বলতে বোঝানো হয়েছে যে তোমার এই বিজনেসটা গুগল অ্যাড তুমি কোথায় করবা, ঠিক আছে। ওই রকম সেই অনুযায়ী আমাদের আর কি আহ, এইখানে রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। যদি আমি এখানে সার্চে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, সে এই ওয়ার্ডটা লিখে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি এখানে কান্ট্রি কোন জায়গায় দেবো বলেন, কি দিব? ইউনাইটেড স্টেট ওকে, কিংবা মনে করেন যে কানাডা দিলাম। কানাডা কানাডা, দেন, হ্যাঁ। হ্যাঁ, কানাডা, ঠিক আছে। এই যে কানাডা, গেট রেজাল্ট, এই যে এইখানে কিন্তু আমরা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পারেন? হ্যাঁ দেখতে হ্যাঁ, ভাই। দেখতে হ্যাঁ। পাচ্ছি। সো এইখানে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম 1K থেকে 10K এর মধ্যে। এর কম্পিটিশন কত? মিডিয়াম। এর টপ পেজ, বিট রেঞ্জ, এইটা আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। আমাদের হায়েস্ট হচ্ছে এই পার ক্লিকে আমাদের $8.11 কাটতে পারে, আবার সর্বনিম্ন $2.25 কাটতে পারে আবার, ঠিক আছে। এই দুইটার মাঝখানেও আর কি কাটতে পারে একটা একটা ঠিক আছে। শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যাতে আমার ক্লায়েন্টের প্রফিট হয়, ঠিক আছে। তার বিজনেসটা যেন আমরা গ্রো করতে পারি। মানে যদি ই কমার্স হয় তাইলে বাইং কিওয়ার্ড আমাদের খুঁজতে হবে। বাইং কিওয়ার্ড বলতে কি বুঝি আমরা গত ক্লাসে দেখাইছি, সেটা হইতেছে যে বাই, ঠিক আছে, অনলাইন, যেমন হইতে পারে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, কোর্স অনলাইন, এই যে এইটা হইতে পারে। অনলাইনে সে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাচ্ছে, ঠিক আছে, এই যে অনলাইন মার্কেটিং কোর্স এইটা হইতে পারে। তারপর যে লার্ন, এই যে গুগল ডিজিটাল মার্কেটিং, এরকম হইতে পারে, ঠিক আছে। এইভাবে বা এই রকম স্ট্র্যাটেজি আমরা আর কি ফলো করি। আবার আপনি সে কথার কথা গত ক্লাসে তো আমি দেখালাম যে উম, গত ক্লাসে তো দেখালাম যে আপনি মাদার কিওয়ার্ড কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইট লিখে আর কি সার্চ দিবেন, ঠিক আছে। এইখানে হিউজ পরিমাণে আপনি আইডিয়া আর কি পেয়ে যাবেন, এই ডিজিটাল মার্কেটিং কোর্স কোনটা আপনার জন্য আর কি যায়, ঠিক আছে। এবারটা এক্সাক্ট ম্যাচ আপনার টেন্ডেন্সি রাখতে হবে যে আমার বেছে বেছে আপনার ওই 1,000 বা 500 এরকম কিওয়ার্ড দরকার নাই। আমি তো আগেই বলেছি যে 25 থেকে 30টা আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ভালো ভালো কিওয়ার্ড যাতে আপনার বিজনেসের সাথে যায়, আপনার যেন মনে হয় যেন এটা এই কিওয়ার্ডের থেকে আমি সেল পাইতে পারি। কারণ আপনার সবসময় টেন্ডেন্সি রাখতে হবে আপনার একজন কাস্টমার হিসেবে, নট এ বায়ার বা নট এ মার্কেটার। এইভাবে থিঙ্কিং করলে হবে না। মনে করবেন যে আমি এই এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি কিনতে যাচ্ছি, অথবা আমি এই সার্ভিসটা নিতে যাচ্ছি, আমি কোন অ্যাঙ্গেলে আমি সার্চ দিতে পারি। অথবা যখন আপনি কাজ পাবেন বা কাজ করবেন, ঠিক আছে, আপনার কিছু বন্ধু বান্ধব থাকতে পারে, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই তুই যদি মার্কেটিং করতে মানে মার্কেটিং এর সার্ভিস নিতে চাস, তখন তুই গুগলে কি বলে সার্চ দিতে পারিস, ঠিক আছে। এইভাবেও আপনারা কিছু কিছু আইডিয়া পাবেন, ঠিক আছে।
যে আমরা কিভাবে জানতে পারি। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? জি ভাই, আসলে এই যেই দেশে যেই কিওয়ার্ডটার রেঞ্জ ভালো হুম। আমরা ওটাই দিব। ওটাই ওটাই আর কি নিবেন। যদি হ্যাঁ, আমি ওটাই আমরা আমি নিব। হ্যাঁ আর আমাদের দেশে কোনটা ভালো যে ইউটিউব মানে ওইটা দিলে হবে না, ওই হুম দেশের হুম হুম, ই আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। আহ, ঠিক আছে। আমি আমি গতদিন কিন্তু ইউএসএ সিলেক্ট করে দিছিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইউএসএ সিলেক্ট ও করে আমি দিয়াতে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিকের কিওয়ার্ড আমরা আর কি পাইছিলাম। সো ওই জি, ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা 5,000 যেগুলো সেগুলো আর কি নিবেন। ঠিক পাঁচ আছে। হাজার আমি কেন বলছি, আমি যখন কানাডা রিসার্চ করলাম হুম তখন দেখলাম আপনার ইউটিউব মার্কেটিং, পিপিসি মার্কেটিং হুম এগুলারই কম, হুম হুম এগুলাই কম। তো হুম, তো আমি নেই নাই। তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনি যখন ইউএসএ তে করছেন তখন এগুলার রেঞ্জ ছিল 5,000। 5,000। ঠিক আছে, হ্যাঁ, এই তো যে আপনি একটা এগুলো ইসি আমি আর কি নেই। 10,000 থেকে 100K, হ্যাঁ হ্যাঁ, 1 লাখ, ঠিক আছে, ঠিক আছে, এই বুঝতে অনুযায়ী পারছি। আর কি। ওকে, ওকে, হুম, ডাউট ক্লিয়ার হয়েছে? জি। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? বলতেছি আমরা ওই যে কিওয়ার্ড গুলো নেব মিডিয়াম, তারপর হচ্ছে লো, হাই, এগুলো কি মানে আমরা নেব হচ্ছে ক্লায়েন্টের বাজেটের উপর ডিপেন্ড করে আমরা নেব। আর বাজেটের যদি বাজেটের উপর ডিপেন্ড বাজ- করে। ইভেন আপনারা নিবেন হচ্ছে যে যাতে আপনাদের সাথে আর কি যায় রিলেভেন্ট। ঠিক আছে, মিডিয়াম গুলাই নেবেন, বেশি হাইও নেওয়ার দরকার নাই, লো নেওয়ারও দরকার নাই, মিডিয়াম। যেগুলো লো নেব সেগুলো 5,000-এর উপরে হচ্ছে মান্থলি সার্চের ওইটা থাকা লাগবে, তাই তো? হুম তাহলে ভালো হুম একটা হুম। রেজাল্ট পাওয়া যাবে এবারে। যদি যদি এই যে এইটা যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স 10K থেকে 100K, আর এর মান্থলি সার্চ ভলিউম এটা আর কি মিডিয়াম। ঠিক আছে, আপনি এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে মার্কেটিং কোর্স, ঠিক আছে, এইটা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এই যে যে এটা আমাদের সাথে আর কি যায় রিলেভেন্ট। ঠিক আছে, হ্যাঁ, আমরা 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 চাচ্ছি যেন আমাদের সেল হয়। ঠিক আছে, আমাদের মেন গোল আর কি সেল। সো যত যত শর্টে আমরা সেল আর কি বাড়াইতে পারি। ঠিক আছে, আমাদের টেন্ডেন্সি আমরা 25টা কিওয়ার্ড রিসার্চ করব বা 30টা কিওয়ার্ড রিসার্চ করব। ওই 30টা কিওয়ার্ডের থেকে আমরা যেন 1,000টা কিওয়ার্ডের বেনিফিট যেন পাই। আমাদের বাজেট $150, সে কথার কথা। ওই $150 মধ্যে যাতে আমরা $1,000 বেনিফিট যেন আমরা পাইতে পারি, আমাদের টেন্ডেন্সি এই ধরনের হইতে হবে, এই লেভেলের হইতে হবে। আবার ইউনাইটেড স্টেটের কিছু কিছু দেখলাম কিওয়ার্ড মানে সেম টু সেম, প্রথমে উপরের দিকেও যে কিওয়ার্ড শেষের দিকেও সেই একই কিওয়ার্ড, কিন্তু মান্থলি সার্চের যে ভলিউমটা ওইটা আবার কম বেশি, কোনোটায় 50,000, কোনোটায় 5,000 সামথিং এরকম। হ্যাঁ, এরকম থাকে। সেক্ষেত্রে কি আমি কি ওই দুইটাই সিলেক্ট করবো, নাকি যে কোনো একটা যেটা হাই আছে আর কি 50,000-এর উপরে ওইটা নিলে কি আর কি লো যেটা মানে লো 5,000 যেটা আছে ওইটা না নিলে তো আর সমস্যা নেই, আহ, একই কিওয়ার্ড দেখলাম। যদি ই কমার্স রিলেটেড যদি হয়, তাইলে আপনার ওই কিওয়ার্ডের ভিতরে মানে থিঙ্কিং রাখতে হবে যে আমার এই কিওয়ার্ডের থেকে পারচেস হইতে পারে কিনা, মানুষজন কেনে কিনা, বাইং কিওয়ার্ড কিনা, এটা দেখতে হবে। আমি কিছু কিছু কিওয়ার্ড রিসার্চ করলাম না, এই যে ডগ ফুড লিখে কিছু কিছু হুম। কিওয়ার্ড সার্চ করলাম, তা ওখানে হচ্ছে একই মানে একই কিওয়ার্ড দুই পর পর, কিন্তু ওর হচ্ছে মান্থলি সার্চ ভলিউম কম বেশি। আচ্ছা, স্ক্রিনশট দেবো কি? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে। এই জায়গা
এই জায়গায় কিছু কিছু আছে, মানে কিওয়ার্ড আছে একই ধরনেরই আর কি। হুম এই যে বেস্ট ডগ ফুড হ্যাঁ, ঠিক আছে ডগ ওইটা তো এই যে এই এ- দুই এ- এখানে না, এখানে একই ধরনের কিওয়ার্ড আপনার হচ্ছে বারবার দেওয়া, একই হ্যাঁ, ধরনের কিওয়ার্ড আর কি। এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে একের অধিকবার ইউজ করা আছে, তার মান্থলি মানে ভলিউমটা কম বেশি। যেমন আচ্ছা দেখাচ্ছি। এর শেষের দিকে আছে কিছু কিছু আছে, সেগুলো হচ্ছে কম বেশি। এগুলো আমার একটু সময় লাগবে খুঁজে বের করার জন্য, কিন্তু দেখেছি অনেকবারই দেখেছি যে বেস্ট ডগ ফুড ফর প্লেয়ার্স, এগুলো হচ্ছে তারপরে মানে একই ধরনের আর কি, একই কিওয়ার্ড। একই কিওয়ার্ড তা ওই একই কিওয়ার্ডের ভিতরে যেটা আর কি মানে বাইং কিওয়ার্ড হয় ঠিক আছে, যে ডগ ফুড যেন আমার এইখান থেকে কাস্টমাররা কিনে, ঠিক আছে ওই দুইটার আচ্ছা, ভিতরে টপ একটা একটা যেগুলো মানে কিওয়ার্ডের সামনে টপ আছে, বেস্ট আছে, তারপরে বেটার, মানে এই এই আছে সেল। ধরনের রিলেটেড কিছু হ্যাঁ কিছু হ্যাঁ আছে। হ্যাঁ অবভিয়াসলি এগুলো আমি তো তো সব বাইং কিওয়ার্ড। হ্যাঁ এগুলো তো বাইং কিওয়ার্ড অবশ্যই। ওইগুলো আর ওই যে তখন কিছু কিছু ওই ওইগুলো তখন ফ্রেশ মেসে আমরা দিয়ে দিব, ওই যে ইনভাইটেড কমার মধ্যে আর কি দিয়ে দিব। ওই আপনার ইসের ভিতরে যখন আমি গুগল মার্টস এর ভিতর এই অ্যাড এর ভিতরে যাব, তখন ওখান থেকে ঠিক করে দেবো যে কোনটা কার ভিতরে দেবো। হ্যাঁ ওইটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো আর কি, ঠিক আছে। ফ্রেজ ম্যাচ কি, কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়, এই দুইটা ক্লাসে আমি আর কি দেখাই দিলাম। এর ভিতরে এসে সিলেক্ট মানে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে, আমি যখন এইটা চালাবো আর কি, সেই সময় মানে প্ল্যানটা চালাবো তখন ওইগুলো নির্ধারণ করে দেবো কোনগুলো কার ভিতরে দেওয়া হ্যাঁ, দিলে ভালো হবে। এর ভিতরে না, আর একটা জায়গা আছে, এইটার থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব সব সময়, এইটা হ্যাঁ। রিসার্চের জন্য ব্যবহার হয়, কিওয়ার্ড অ্যাড করার জন্য এটা কখনো ব্যবহার হয় না। ও, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই অনেক কিওয়ার্ডের দেখলাম বানান ভুল, মানে একটা অক্ষর বাড়তি কিংবা হুম এগুলা কি? ওইগুলা ওইগুলাকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড। ওইগুলো আমরা নিব না, আমরা সবসময় খুঁজবো যেটা আমাদের এক্স্যাক্টলি আমাদের সার্ভিসের সাথে যায়, আমাদের ওয়েবসাইটের সাথে যায়। ওইগুলাও সার্ভিসের সাথেই যায়, কিন্তু এক দুইটা অক্ষর তারা মানে এল কিংবা কম বেশ বানান একটু একটা অক্ষর দিয়ে তারা ভুল বানান করছে আর কি। ওরা যেমন ডিজিটাল মার্কেটিং ধরেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে টি ওই যে এল আজাইরা পাবলিক ওরা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা নেওয়া যাবে না তাইলে? ওইগুলো নেওয়া যাবে না। আমি আমি কি আচ্ছা, বলেছি, আমি বলেছি যে বুঝতে পারছি, হ্যাঁ আপনি বলছেন এটা। হ্যাঁ, ওই খেয়াল নাই আমার মনে, ঠিক আছে। ঠিক আছে যে আচ্ছা, কোনো হ্যাঁ 25টা বা 30টা নিতে হবে, ওই 30টা হ্যাঁ দিয়ে যেন আমরা 1000টা কিওয়ার্ডের বেনিফিট পাইতে পারি, 30-40 গুণ যেন বেনিফিট আমাদের হয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে আচ্ছা। ওকে দেন আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।